আর আমি নিজে ব্যক্তিগতভাবে খুব ঈশ্বরে বিশ্বাস রাখি। অতিরিক্ত হয়তো অনেকেই ভাবে আমাকে দেখে बोल श्याम प्यारे की धन्यवाद। जय श्री राम। কি উদ্দেশ্যে সবাই বলছে, কেন আমরা উপস্থিত হয়েছি আগামী 2027 30শে জানুয়ারি এই পূর্ণভূমিতে কানাই বিদ্যালয় আসবেন, সেই উপলক্ষে আজকের এই আয়োজন। ঠাকুরের আশীর্বাদ থাকলে সবকিছুই সম্ভব। আর আমি নিজে ব্যক্তিগতভাবে খুব ঈশ্বরে বিশ্বাস রাখি। অতিরিক্ত হয়তো অনেকেই ভাবে আমাকে দেখে, আগেও ভাবতো যে এত এদের তিলক কাটে, এই কাটে, সে কাটে, ভণ্ডামি করে বেড়ায়, ইত্যাদি ইত্যাদি অনেকে বলেছে আমাকে। তা আমি তাদেরকে বলতাম যে দেখো, আমার ভালো লাগে আমি করি। আমি ঈশ্বর সবার উপরে, তারপরে বাকি কিছু। রাজনীতি করতে এসেছি, সেক্ষেত্রেও আমি বলি আগে আমার ধর্ম, তারপরে রাজনীতি। সুতরাং ধর্মকে বিসর্জন দিয়ে কিছু করা মানে আমার সবকিছু বিসর্জন দেওয়া। তো সেই জন্য ঈশ্বর ভক্তি থাকা অবশ্যই আবশ্যিক প্রত্যেকের। একটু আগে আশিসদা বলছিলেন, আমি সব জায়গাতে গিয়ে বলি এগুলোই। কালকেও একটা শিব মন্দিরে গিয়ে বলছিলাম যে আমাদের বাড়ির বাচ্চাদেরকে এখন থেকে যদি আমরা ঈশ্বর ভক্তি শেখাতে না পারি, যদি আমাদের বাড়ির ছেলেমেয়েরা উশৃঙ্খল জীবনযাপন শুরু করে, তাহলে আমাদের যে ধর্ম, এই ধর্মকে আগামী দিনে বাঁচিয়ে রাখা মুশকিল হবে। আমাদের ঐতিহ্য, আমাদের সনাতন সংস্কৃতি, আমাদের ভারতবর্ষের সংস্কৃতি সবটাই আমাদের উপরে, আমাদের বাড়ির ছেলে মেয়েদের উপরে নির্ভর করছে যে আগামী দিনে আমাদের যে সংস্কৃতি। আজকের এই সংকীর্ণ পথ এত বেশি বাজারহাট হয়ে গেছে বেলডাঙ্গা শহরে, যখন হয়তো সূত্রপাত হয়েছিল এত সংকীর্ণ ছিল না, এত ঘিঞ্জি এলাকা ছিল না। সেই কারণে তারা সেই সময় সমস্ত ঠাকুর নিয়ে রাস্তায় বেরিয়েছে, ছোটাছুটি করেছে, যেটা আজকে বেলডাঙ্গার যা পরিবেশ পরিস্থিতি, তাতে কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হয়। আমি কয়েকবার এসে দেখেছি। সেটা আমাদের কিছু পরিবর্তন দরকার, যে আমরা সেই অনুষ্ঠানটা করব। কিন্তু আজকে আমাদের বেলডাঙ্গা শহরের রাস্তাঘাট, জনসংখ্যা, প্রশাসন, আনুষঙ্গিক পরিবেশ সবটা বিচার করেই আমাদের এই ধরনের অনুষ্ঠান করা উচিত। আমরা চাই যে আমরা আনন্দ অনুষ্ঠান করছি, সেটা গিয়ে কেউ লকাপে ঢুকে গেল, কেউ অসুস্থ হলো, কেউ জখম হলো, তো এগুলো হওয়া উচিত নয়। একবার বেলডাঙ্গায় আমরা দেখলাম দুর্গাপুজোর বিসর্জনে গিয়ে 6 জন মারা গেল বিসর্জনের দিন। তো এগুলো আমাদের অসতর্কতার জন্য হয়, অতিরিক্ত উৎসাহ দেখাতে গিয়ে হয়। ধর্মীয় ভাব আমাদের মধ্যে থাকবে, ভক্তি শ্রদ্ধা থাকবে, আমরা পুজোকে উৎসবে রূপান্তরিত করব সব জায়গায়। এটা একটা মানে খুব ভয়ঙ্কর দিক আমাদের ধর্মে। মানে এত বেশি উৎসব করে ফেলছি আমরা। এই শ্রাবণ মাস গেল, সারা শ্রাবণ মাস জুড়ে যতজন বাবার মাথায় জল দিতে গেছে, হৃদয় থেকে কতজন গেছে আমার জানা নেই। বহরমপুর থেকে সাগরপাড়া যাচ্ছে। আমি 2 বছর ওদের সঙ্গে ওই ভক্তদেরকে খাওয়ানোর জন্য রাস্তায় ছিলাম। তারপরে দেখলাম ভক্তদের যে ভাষা আর ভক্তরা যেভাবে যাচ্ছে, কেউ ভিক করেছে, কেউ ঠিক করেছে, কেউ রাস্তায় বেরিয়ে, মানুষকে তো শ্রদ্ধার সম্মান নেই, ঠাকুরের প্রতিও তাদের ভক্তি শ্রদ্ধা নেই। তো এইগুলো আমাদের ধর্মের প্রতি অন্যদেরকে আমরা ব্যঙ্গ করে এগুলো দেখি। সেই জন্য শ্রদ্ধা ভক্তি আমাদের অবশ্যই রাখতে হবে। বাকি আমরা একটা প্রথার মধ্যে দিয়ে চলি, সেই প্রথাগুলোকেও আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন সেই প্রথাকেও আমরা মেনে চলছি, সেই প্রথাকেও মেনে চলতে হবে। আর যখনই উৎসব করবে, একটু আগে প্রীতম বলছিল, আশিসটাও বলছিল যে অবশ্যই এবারে যিনি আসছেন এখানে মানে কি আপনি যদি কোনো বড় ময়দানে করেন সেটাও ভর্তি হয়ে যাবে। সেই জন্য প্রথম থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। প্রশাসনকে জানানো, প্রীতম সেদিন আমি ডিএম এর কাছে ছিলাম, ও বলেছে ডিএমএসপি সবাই জেনে গেছে না, আপনারা আমন্ত্রণ করার আগে ওরা জেনে গেছে এবং আসার প্রস্তুতিও নিয়েছে। তারাও হয়তো সবাই সপরিবারে আসতে চাইবেন। তো এরকম অনেকেই আসবেন, প্রচুর সমাগম হবে।
সেই হিসেবে অগ্রিম প্রস্তুতি নেওয়ার প্রয়োজন রয়েছে। পুলিশ প্রশাসনকে বলে বা বাইরে এলইডি স্ক্রিন কিছু লাগিয়ে ভিড় যতটা, একবার তো সবাই এখানে যদি উনি থাকেন তাহলে এখানে একবার দেখার জন্য সবাই আসতে চাইবে, সেই সময়ে যেন কোনো ধরনের হুড়োহুড়ি না হয় সেটা এখন থেকে প্রস্তুতি নিতে হবে। বাকি এখানে বেলডাঙ্গা সবাই রয়েছে, আমরাও চাইবো যে সুন্দরভাবে 30শে জানুয়ারি 2027 এই অনুষ্ঠান এত সুন্দর হোক, যেটা সারা রাজ্য সারা দেশের কাছে একটা উদাহরণ হিসেবে থাকবে। আমরা সবাই মিলে সেই দিন সহযোগিতা ভক্তি শ্রদ্ধা সহকারে শ্যাম বাবার চরণে প্রণাম জানিয়ে সেই দিন আমরা পুজো পাঠ থাকবে, প্রত্যেকই থাকবে, সব থাকবে। আমরা চাইবো সবাই মিলে এই অনুষ্ঠানকে সুন্দরভাবে যেন সেই দিন আমরা সম্পন্ন করতে পারি। এটুকুই বলা ছিল। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবটাই শ্যাম বাবার কৃপা। আমাকে বারবার আপনারা মন্ত্রী বলছেন, আমার মন্ত্রী থেকে গৌরীশঙ্কর বলে আমি খুশি। আমি যখন রাজনীতি করছি তখন মন্ত্রী ঠিক আছে, এখন আমি মন্দিরে এসেছি, শ্যাম বাবার ভক্ত হিসেবে এসেছি। তো সেটাও আমি যেটুকু পেয়েছি রাজনীতি করতে এসে সবই ঈশ্বরের কৃপা। শ্যাম বাবার কাছে আমিও এসে পড়েছি। আয়ুষ তো সবসময় আমাকে সবকিছু খবর দেয়। আয়ুষ প্রতিদিন বলতো, ঠিক দাদা আপনি এবার জিতলেই মন্ত্রী হবেন, আমি শ্যাম বাবার কাছে বলেছি। তো সত্যি তাই, আমরা ভাবিও নি যে আমাদের সরকার হবে। রাজনীতির ক্ষেত্রে আমরা কোনোদিনই ভাবিনি। 2021-এর পরে ভাবনা শুরু হয়েছে, সরকার হলো, আমরা আজকে রাজ্যের মন্ত্রী হয়ে গেছি। সবটাই শ্যাম বাবার কৃপা, ঈশ্বরের কৃপায় হয়েছে। তাই বলবো শ্রদ্ধা ভক্তি সহকারে সবাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব, সবাই সুস্থ থাকবেন, সবার পরিবারকে নিয়ে সবার জীবন সুখ সমৃদ্ধিতে গড়ে উঠুক, শ্যাম বাবার কাছে এই প্রার্থনা থাকবে। আমি এটুকু বলে শেষ করছি। জয় শ্যাম বাবার।